ঢাকা শহরে প্রতিদিন ৬৪৬ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য ফেলা হয়, যার মাত্র ৩৭% পুনঃপ্রক্রিয়াকরণ করা হয়। বাকি অংশ নদীতে, ড্রেনে, রাস্তায় জমে থেকে এক মহা সংকটের জন্ম দেয়। প্রতি বছর বর্ষাকালে ড্রেনগুলো প্লাস্টিকের কারণে আটকে যায়, শহরের অলিগলি পানিতে তলিয়ে যায়। ভাবুন, আপনি একটি প্লাস্টিক বোতল তুললেন আর বিনিময় পেলেন মোবাইল রিচার্জ বা বাস ভাড়ার ছাড়। চিন্তাটি নতুন নয়। ২০১৪ সালে ঢাকায় প্রথমবারের মতো কোকা-কোলার উদ্যোগে রিভার্স ভেন্ডিং মেশিন RVM চালু হয়। তবে দুঃখজনকভাবে আনসাস্টেনেবল ও দুর্বল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মডেলের কারণে এই প্রচেষ্টাটি বেশি দিন টেকেনি। যদি এই ব্যাপারটিকে পুনরুজ্জীবিত করা যায় তাহলে কেমন হয়? সফলতার চাবি কোকা-কোলার আগের প্রচেষ্টার মতো উদ্যোগটিকে শুধু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এর উপর নির্ভর না করে এটিকে সাস্টেইনেবল বিজনেস মডেল হিসেবে দেখা এবং এখানে মেশিনগুলো থেকে সংগৃহীত প্লাস্টিক সরাসরি রিসাইক্লারের কাছে বিক্রি করে প্রফিট নিশ্চিত করা। এর ফলে আসবে অর্থ, যা মেশিনের রক্ষণাবেক্ষণ এবং রিওয়ার্ডসের জন্য ব্যবহৃত হবে। প্রযুক্তির উন্নতির কারণে বর্তমানে ভেন্ডিং মেশিনের নতুন মডেল অনুযায়ী প্লাস্টিক কালেকশন কস্ট প্রতি কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা, ট্রান্সপোর্টেশন কস্ট প্রতি টনে ৮০০ থেকে ১০০০ টাকা এবং প্লাস্টিকের সেলিং কস্ট ৭০ থেকে ৯০ টাকা প্রতি কেজিতে, যেখানে প্রফিট পার টন আসবে ৩০,০০০ টাকা। লোকেরা RVM ব্যবহার করবে কারণ তারা মোবাইল রিচার্জ, বাস, মেট্রো ছাড় এবং গ্রোসারি ভাউচারের মতো পুরস্কার পাবে, যা বিকাশ, নগদ, উবার, ফুড ডেলিভারি অ্যাপস এবং সুপারমার্কেট স্পন্সর করবে। এইবার মেশিনগুলো থাকবে ৫ গুণ বেশি এবং উচ্চ জনসমাগম স্থলে, যেমন মেট্রো স্টেশন, বাস টার্মিনাল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শপিং মল এবং কর্পোরেট অফিসে। বিশ্বব্যাপী কেস স্টাডির ভিত্তিতে উচ্চ জনসমাগম এলাকায় প্রতিটি মেশিনে দিন প্রতি ২০০ থেকে ৩০০ ব্যবহারকারী থাকে। ১০০০টি মেশিন থাকলে প্রতিদিন প্রায় ২.৫ লক্ষ বোতল সংগ্রহ হবে। প্রতিটি মেশিনের দাম ৩ লক্ষ টাকা আর ইনস্টল করতে লাগে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা। ১০০০ মেশিনের জন্য খরচ ৩০ কোটি টাকা, ইনস্টলেশন খরচ ২.৫ কোটি টাকা, সর্বমোট খরচ ৩২.৫ কোটি টাকা। ৩ থেকে ৫ বছরের মধ্যে সংগৃহীত প্লাস্টিক ও স্পন্সরশিপ থেকে আয় সিস্টেমটিকে চালু রাখতে পারবে কোনো ধরনের অতিরিক্ত সরকারের তহবিল ছাড়াই। যদি ৫,০০০ মেশিন স্থাপন করা হয় তাহলে ঢাকা প্রতি বছরে ১০,০০০ টন প্লাস্টিক রিসাইকেল করতে পারবে, যা বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি বড় পরিবর্তন হবে।